আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন, যেখানে মনে হয়েছে সব শেষ হয়ে গেছে? দোয়া করছেন, চেষ্টা করছেন, কিন্তু সমাধান আসছেন। তখন হয়তো মনে হয়েছে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কখনো কি মনে হয়েছে আপনার জীবন একদম থেমে গেছে? যত চেষ্টা করেছেন, কিছুই ঠিকমতো হচ্ছে না। মনে হচ্ছে আপনার সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু তেমন হতে পারে আল্লাহ ঠিক এই মুহূর্তে আপনার জন্য আকাশ থেকে রহমতের দরজা খুলে দিচ্ছেন। কিন্তু শুনেন, আল্লাহ কাউকে ভুলে যান না। বরং যখন আপনি সবর করেন, তখন আকাশ থেকে তার রহমতের দরজা খুলে। আর সেই রহমতের কিছু গোপন ইশারা থাকে, যা যদি আপনি চিনতেই পারেন, তবে বুঝবেন আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটিতে আমি জানাবো আল্লাহর রহমত আসার ৫টি ইশারা, যা আপনার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। কিন্তু সাবধান, যদি ভিডিওটি অর্ধেকে ছেড়ে দেন, তবে হয়তো আবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত মিস করবেন। সবাই এই রহমতের স্বাদ পায় না। যারা ধৈর্য হারিয়ে ফেলে, যারা আল্লাহর উপর ভরসা ছেড়ে দেয়, তারা হয়তো ঠিক দরজার কাছ থেকে ফিরে যায়। আপনি কি জানেন, কখনো কখনো ছোট্ট একটি ঘটনা, যেমন কারো কাছ থেকে একটি সান্ত্বনার কথা শোনা, হতে পারে আল্লাহর রহমতের প্রথম নিদর্শন। অবাক হচ্ছেন তো? তো চলুন এখন ধাপে ধাপে বিষয়টি জেনে আসি। প্রথম ইশারা, অদৃশ্যভাবে বোঝা হালকা হয়ে যাওয়া। যখন আপনি গভীর কষ্টে থাকেন, তখন মনে হয় বুকটা ভেঙে যাবে। কিন্তু হঠাৎ একদিন খেয়াল করেন, ভারী বোঝাটা যেন আস্তে আস্তে হালকা হয়ে আসছে। এটি আসলে আল্লাহর রহমতের প্রথম ইশারা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই স্বস্তি হঠাৎ আসে না, আসে তখনই যখন আপনি হতাশ না হয়ে সবর ধরে রাখেন। বলুন তো, শেষ কবে এমনটা অনুভব করেছিলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। যখন দীর্ঘদিন দুশ্চিন্তা, কষ্ট আর ভয়ের মধ্যে থাকেন, হঠাৎ দেখবেন ভেতরে এক ধরনের প্রশান্তি আসছে। এটি আল্লাহর প্রথম রহমতের চিহ্ন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহর স্মরণে অন্তর শান্তি লাভ করে। এই প্রশান্তি আপনাকে শক্তি দেয় পরবর্তী ইশারাগুলো চিনে নিতে। দ্বিতীয় ইশারা, অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক আসা। হঠাৎ এমন কিছু ঘটে যা আপনার কল্পনারও বাইরে। হয়তো এমন কারো কাছ থেকে সাহায্য আসছে, যাকে আপনি কখনো চিনতে নেই না। এটি আল্লাহর ওয়াদা। যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেন এবং তাকে রিজিক দেন অপ্রত্যাশিত দিক থেকে। যদি আপনার সাথে এটা ঘটতে শুরু করে, জেনে রাখুন আল্লাহর রহমত আপনার পথে নেমে এসেছে। আপনি চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই হচ্ছিল না। একদিন হঠাৎ এমন এক দরজা খুলে গেল, যা আপনি কল্পনাও করেননি। এটিই আল্লাহর রহমত। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য এমন পথ বের করে দেন, যা সে কখনো চিন্তাও করেনি। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে অনেক জায়গায় চাকরির আবেদন করেছেন, হয় নাই, কিন্তু একদিন এমন জায়গা থেকে ডাক পেলেন, যেটা আপনি ভেবেও দেখেননি? হ্যাঁ, এটাই আল্লাহর রহমতের দরজা। তৃতীয় ইশারা, দোয়ার দ্রুত কবুল হতে শুরু করা। কখনো হয়তো মাসের পর মাস, বছরের পর বছর দোয়া করছেন, কোনো ফল পাচ্ছিলেন না, কিন্তু হঠাৎ লক্ষ্য করলেন এখনকার দোয়া খুব দ্রুত কবুল হচ্ছে। এটাই আল্লাহর রহমতের আরেক বড় ইশারা। ভাবুন তো, যদি আপনার প্রতিটি দোয়া দ্রুত কবুল হতে শুরু করে, আপনার জীবন কেমন হতো? আল্লাহ যখন রহমত পাঠান,
তখন তিনি আপনার চারপাশে এমন মানুষ এনে দেন যারা আপনাকে ভালো পরামর্শ দেয়, আল্লাহর পথে টেনে আনে। আগে হয়তো খারাপ বন্ধুদের কারণে বারবার পিছলে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই ভালো সঙ্গ পেতে শুরু করলেন। এটি খুব বড় একটি নিশানি। এখন আপনি দেখবেন শুধু মানুষ নয়, পরিবেশও বদলাতে শুরু করবে। চতুর্থ ইশারা, অন্তরে অদ্ভুত শান্তি নেমে আসা। যেই মানুষ আগে দুঃখে চিন্তায় ভেঙে পড়েছিলেন, হঠাৎ দেখবেন তার অন্তর শান্ত হয়ে গেছে। এটা কোনো ওষুধ বা বাইরের জিনিস থেকে আসে না, এটি কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রেখো, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি লাভ করে। তাই যদি দেখেন দুঃখের মাঝেও আপনার অন্তর হঠাৎ শান্ত হয়ে যাচ্ছে, বুঝে নিন রহমত নেমে আসছে। আপনি একসময় যে পাপকে অভ্যাস ভেবেছিলেন, আল্লাহর রহমতের সাথে সাথে সেটা ধীরে ধীরে আপনার ভেতর থেকে উঠে যেতে শুরু করবে। নামাজ পড়তে ইচ্ছে করবে, হারাম কাজ করতে ভয় লাগবে। এটাই রহমতের একটি বিশাল উপহার। কিন্তু মনে রাখবেন, যদি এই শক্তি আসার পরেও আপনি আবার পাপে ফিরে যান, তাহলে রহমতের দরজা বন্ধ হয়ে যেতে পারে। পঞ্চম ইশারা, ভালো পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হওয়া। সবচেয়ে বড় ইশারা হলো আল্লাহ আপনার সামনে এমন দরজা খুলে দেন যা আপনাকে সরাসরি তার পথে নিয়ে যায়। হয়তো হঠাৎই নামাজে মন বসে যাচ্ছে, ভালো মানুষের সাথে মেলামেশা শুরু হচ্ছে, গুনাহ থেকে দূরে থাকার সুযোগ তৈরি হচ্ছে। এটাই আসলে আল্লাহর পক্ষ থেকে রহমতের সেরা উপহার। সবচেয়ে বড় নিদর্শন হলো, একসময় হঠাৎ এমন সুখবর আপনার জীবনে আসবে যা আপনি অনেক দিন ধরে চাচ্ছিলেন। হয়তো ভালো রিজিক, পরিবারের শান্তি বা জীবনের বড় কোনো সমস্যার সমাধান। এটাই প্রমাণ যে আপনার ধৈর্যের ফল আল্লাহ আপনাকে দিচ্ছেন। এই পাঁচটি ইশারা একসাথে বুঝিয়ে দেয় আপনার জীবন বদলে যেতে শুরু করেছে। আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে নিরাশ করেন না। আপনার চোখের পানি, আপনার নিঃশব্দ দোয়া, সবকিছু আল্লাহর কাছে গচ্ছিত থাকে। আর যখন তার রহমত নামে, তখন তা শুধু আপনার জীবনই নয়, আপনার ভবিষ্যৎও বদলে দেয়। কিন্তু প্রশ্ন হলো, সবচেয়ে দ্রুত কিভাবে আল্লাহর রহমত? তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, যদি এই পাঁচটি ইশারা আপনার জীবনে দেখা দিতে শুরু করে, তবে বুঝে নিন আপনার সবরের বিনিময়ে আল্লাহর রহমত নেমে আসছে। আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সাবধান, রহমত আসার পর যদি আপনি গাফিল হয়ে যান, তবে আবার সেই রহমত দূরে সরে যেতে পারে। তাই প্রশ্ন হলো, আল্লাহর রহমত ধরে রাখার রহস্য কি? এই প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিওটিতে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ।